তৃতীয় ধাপে ৮৭টি উপজেলায় উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে আসছেন ভোটাররা, ভোট দিচ্ছেন নিজেদের পছন্দের প্রার্থীকে। শুরুর দিকে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়ছে। পুরুষের পাশাপাশি দেখা গেছে নারী ভোটারের লাইন। এদিকে ভোট নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটারের লাইন। বিস্তারিত জানাতে সিলেটে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং রাজশাহীতে রিপোর্টার সাইফুর রহমান রকি। শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি ফেঞ্চুগঞ্জ উপজেলার সিলেটের একেবারে বলা যায় শিল্পাঞ্চল এই ফেঞ্চুগঞ্জ উপজেলা। এই উপজেলার মণিপুর চা বাগান কেন্দ্রে এবং অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। চা বাগানের যে শ্রমিকরা আছে তারা তাদের মধ্যে সবসময় ভোট দেওয়ার ব্যাপারে বেশ স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করছি। এই পর্যন্ত এই কেন্দ্র 2105টি ভোট রয়েছে এবং তার মধ্যে প্রায় 15% ভোট এখন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। 2 ঘন্টা প্রায় 15% ভোট এই ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং বলে রাখা প্রয়োজন যে আজকে ষষ্ঠ উপজেলা নির্বাচনের যে তৃতীয় দফায় সিলেটের 3টি উপজেলা ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং বিয়ানীবাজার এই 3টি উপজেলা সহ সিলেট বিভাগের 10টি উপজেলায় ভোট গ্রহণ চলছে এবং এই উপজেলার সিলেটের 3টি উপজেলার 3,23,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে 140টি ভোট কেন্দ্রের মাধ্যমে। এবং ফেঞ্চুগঞ্জ উপজেলায় 88,000 ভোটার রয়েছে যারা 36টি ভোট কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এই কেন্দ্রে 2105টি ভোটের মধ্যে প্রায় অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ রয়েছে। আমরা সবসময় দেখে থাকি যে বাগান এলাকা, চা বাগান এলাকায় যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এবং ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেই কেন্দ্রগুলোতে অধিক সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। আজকেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। আমরা এখানে এসে দেখেছি সকাল থেকে ভোটাররা তারা একেবারে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। বলে রাখা প্রয়োজন যে ফেঞ্চুগঞ্জ উপজেলার 5 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 4 জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 3 জন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমরা দেখেছি এখানে আশেপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, আনসার রয়েছেন, পুলিশ রয়েছেন এবং সব কিছু মিলে বলা যায় একেবারে উৎসবমুখর পরিবেশে তৃতীয় দফা ভোটগ্রহণ চলছে সিলেটে। এবং এখন পর্যন্ত 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে এই উপজেলা সহ সিলেট এলাকাগুলোতে। সব কিছু মিলে আমরা থাকবো এই বিকেল পর্যন্ত, ভোট গণনা পর্যন্ত সব কিছু আমরা দর্শকদের জানাতে পারবো। মোটামুটি এই ছিল সিলেটের যে 3টি উপজেলায় ভোট গ্রহণ চলছে সুশৃঙ্খলভাবে তার সব শেষ খবর। এবার আমি চলে যাচ্ছি রাজশাহীর খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে তৃতীয় ধাপে রাজশাহীর পবা এবং মোহনপুর এই 2 উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল 8টা থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। আপনারা দেখছেন যে আমরা মূলত যে মাসকাটা দিঘি হাই স্কুল আছে সেই হাই স্কুল কেন্দ্রের বাইরে এখানে অপেক্ষা করছি এবং এখানে কিন্তু আমরা ভোটার উপস্থিতি দেখছি, তবে সেই ভোটার উপস্থিতি কিন্তু কম এবং সেটি সকাল থেকেই কিন্তু একই চিত্র আশেপাশের যে কেন্দ্রগুলো সেইগুলোতে কিন্তু বিরাজ করছে। 2-1 জন করে ভোটার আসছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কিন্তু চলে যাচ্ছেন। জানিয়ে রাখি যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যে তৃতীয় ধাপে রাজশাহীর পবা মোহনপুর উপজেলায় মোট চেয়ারম্যান পদপ্রার্থী এখানে 11 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী এখানে 13 জন এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী এখানে 9 জন রয়েছেন। এবং এখানে যদি আলাদা করে বলি, পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এখানে 6 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী এখানে 8 জন এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী 4 জন। এই কেন্দ্রে মূলত মোট যে কেন্দ্রের সংখ্যা সেখানে হচ্ছে 84টি। এর মধ্যে মোট 5টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এখানে ভোট কক্ষের সংখ্যা
26টি। মোট ভোটার সংখ্যা এখানে 2,60,838 জন। এছাড়া আমি যদি মোহনপুরের চিত্রটি আপনাদের বলি, মোহনপুর উপজেলায় পরিষদের চেয়ারম্যান প্রার্থী 5 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী এখানে 5 জন এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী এখানে 5 জন। এই উপজেলায় মোট ভোট কক্ষের সংখ্যা মূলত 346টি এবং মোট কেন্দ্র এখানে 45টি, এর মধ্যে ঝুঁকিপূর্ণ আছে 60টি। এছাড়া মোট ভোটার সংখ্যা যদি বলি, মোট ভোটার সংখ্যা মোহনপুর উপজেলায় 1,45,543 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 72,704 এবং নারী ভোটারের সংখ্যা 72,839 জন। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা যদি বলি তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পবা এবং মোহনপুর এই দুই উপজেলার কোথাও পাইনি। সব মিলে শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে এবং একেবারে শান্তিপূর্ণ পরিবেশ এবং উৎসবমুখর পরিবেশে আমরা বলবো যে ভোট গ্রহণ চলছে। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে আসলে তারা কিন্তু তাদের যে পছন্দের প্রার্থী তাকেই ভোট দিচ্ছেন, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, ভোট কেন্দ্রে আসতেও তাদের কোনো সমস্যা বেগ পেতে হচ্ছে না, এই ধরনের কথা কিন্তু ভোটাররা বলছেন। এবং তারা বলছেন যে এলাকার উন্নয়নে আসলে যাকে নির্বাচিত করা যায় এমন প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন এমন প্রত্যয় কিন্তু ভোটাররা ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনের সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং সিলেটে।